সুপ্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, তোমাদেরকে 7 নং পর্বে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো ঝ থেকে 6 নং পর্যন্ত 4.1 এর। ওকে, দেখো ঝ নং আমরা এখানে তুলেছি ax - by + cz ax + by - cz, অর্থাৎ তোমাদের অঙ্কে বলা হয়েছে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তাহলে ফার্স্ট কাজ কি, যেখানে কোন সূত্রটা প্রয়োগ করা যায় সেটা নির্ণয় করা। দেখো আমরা একটু ট্রাই করি যে কোন সূত্রটি এখানে প্রয়োগ করা যাবে। আমরা যদি এইভাবে লিখি x মাইনাস by, এখানে যদি ব্র্যাকেট দিয়ে দিই আর এই প্লাস মাইনাসে যদি মাইনাস cz দিয়ে দিই, এখন দেখো আমরা কিভাবে লিখলাম, এটাকে যদি আমরা a ধরি মাইনাস এটাকে আমরা b ধরতে পারবো। এখন দেখি এটা আমাদের মিলে কিনা। ধরো আমরা এখানে দিলাম x প্লাস by প্লাস মাইনাসে মাইনাস cz। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিলে গেছে অলরেডি। আমরা কিভাবে বুঝলাম, দেখো এটা হচ্ছে আমরা যদি a ধরি, এটাকে যদি b ধরি, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো a মাইনাস b a প্লাস b, এরকম কিন্তু আমরা একটা সূত্র জানি। কোন সূত্রটা বলো দেখি? a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b সমান কি a স্কোয়ার মাইনাস এই যে b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই সূত্রটা। তার মানে আমরা এতটুকু কিন্তু পেয়েছি। দেখো a মাইনাস b a মাইনাস b a প্লাস b a প্লাস b। অনেক স্টুডেন্ট এটা বলে যে স্যার এখানে a প্লাস b আগে আছে, এখানে a মাইনাস b আগে আছে। কোনো সমস্যা নেই, কারণ এই দুইটার একটা আগে থাকলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন অনেকেই বলতে পারো যে এখানে মাইনাস আসলো কীভাবে। দেখো আমি আরও ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। এক্স এর এক্স, মাইনাসের মাইনাস, বিওয়াই প্লাস মাইনাসের মাইনাস। এখন আমরা ব্র্যাকেট দিয়ে কেন লিখলাম? অনেকে প্রশ্ন করতে পারো ব্র্যাকেট দিয়ে কেন লিখলাম। কারণ হচ্ছে এইটাই কিন্তু বিওয়াই মাইনাস সিজেড আছে, বিওয়াই মাইনাস সিজেড আছে, তার মানে এটা আমাদের বিওয়াই মাইনাস সিজেড বানাতে হবে। তাছাড়া কিন্তু আমাদের এক্সের সাথে এক্স মানে এর সাথে এ মিলেছে, বির সাথে কিন্তু বি মিলবে না। বির সাথে বি মিলানো মানে হচ্ছে এখানে বিওয়াই মাইনাস সিজেড, এখানে বিওয়াই মাইনাস সিজেড হতেই হবে। ওকে, এখন আমরা তাহলে সূত্রের ডান পাশে টুক লিখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি মানে কোনটা? এইটা আমাদের বিওয়াই মাইনাস সিজেড, এই যে লিখলাম তার হোল স্কোয়ার। এখন কাজ কি? এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো এ কে যদি স্কোয়ার করি a স্কোয়ার, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস, এই যে এখন দেখো আসল খেলা সেটা হচ্ছে কি, আমরা যদি এতটুকু বাদ দিয়ে দিই তাহলে বি ওয়াই মাইনাস সিজেড, এটাকে যদি আমরা আবার কি ধরি, এইটুকু যদি এ ধরি, এটার যদি বি ধরি, এ আর বি, তাহলে কিন্তু এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তোমরা কিন্তু অনেকে এটা পারো। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি বলো দেখি বন্ধুরা? আমরা এইটাকে আবার ব্র্যাকেট দিয়ে লিখে দিই। আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস 2a মানে বিওয়াই, 2ab মানে সিজেড, প্লাস হচ্ছে বি স্কোয়ার সিজেড তার হোল স্কোয়ার, সিজেড তার হোল স্কোয়ার। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। দেখো এই সূত্র আমরা প্রয়োগ করলাম যে a মাইনাস বি তার হোল স্কোয়ার। সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। এখন এই পাশে আমাদের যা আছে আমরা সেটাই লিখব, a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস। এখন দেখো আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব। এখানে বি কে যদি স্কোয়ার করি বি স্কোয়ার, ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস 2, আমরা অ্যালফাবেট অনুসারে বি আগে লিখব, তারপর সি লিখব, তারপরে ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, ব্র্যাকেটে আমরা আটকে দিলাম। এখন কাজ কি? এখন কাজ হলো এই যে বাইরে একটা মাইনাস চিহ্ন আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে আমরা ভিতরে চিহ্নগুলোকে গুণ করব। এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে কিছু নাই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bc ওয়াই জেড প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা কি, এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, স্কোয়ারেরগুলোকে এক জায়গায় আনতে পারি। এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আনতে পারি মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার, আর এই প্লাস 2bc ওয়াই জেড এটা আমরা
শেষে নিতে পারি। এইটাই ছিল বন্ধুরা তোমাদের কাঙ্ক্ষিত ঝ নংয়ের অ্যান্সার। দেখো আমি আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি, ধৈর্য সহকারে দেখো। প্রথম আমাদের যেটা ছিল এটাকে আমরা একটু আলাদা করে লিখেছি, এ এক্সকে আলাদা আর বি প্লাস ওয়াই এটাকে আমরা মাইনাস করেছি, প্লাস মাইনাসে মাইনাস করে নিয়েছি, যার কারণে আমাদের অঙ্ক করতে সহজ হচ্ছে। এটাকে আমরা এ ধরেছি, এটাকে আমরা বি ধরেছি, এ মাইনাস বি, আর এটা যা ছিল তাই শুধু ব্র্যাকেট দিয়ে লিখেছি এ প্লাস বি। আর এ মাইনাস বি এ প্লাস বি এর সূত্র তোমরা অলরেডি জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এই পাশে যা ছিল এটাকে ক্যালকুলেশন করেছি, আর এটা আমরা আবার সূত্র প্রয়োগ করেছি, এটা যদি বাদ দিই তাহলে এটা এ, এটা হচ্ছে বি, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি। এখন দেখো এই পাশে যা ছিল তাই এখানে ক্যালকুলেশন করেছে, বি কি স্কোয়ার করলে বি স্কোয়ার, ওয়াই কি স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 অ্যালফাবেট অনুসারে। অ্যালফাবেট তোমরা যারা বুঝো না, মানে হচ্ছে আমি বুঝাইছি এখানে এ বি সি ডি ই এফ, এইগুলো হচ্ছে সিরিয়াল অনুযায়ী আসে অক্ষরগুলো, আমরা তো এখানে সিরিয়াল করেছি 2bc yz প্লাস হচ্ছে সি স্কোয়ার জেড স্কোয়ার। এরপর আমরা কী করেছি, এখানে যা ছিল তাই, আর এইখানে আমরা শুধু এইখানে যে চিহ্ন আছে এই চিহ্ন দিয়ে ভিতরের প্রত্যেকটা চিহ্নকে আমরা গুণ করেছি, তাহলে কিন্তু আমার চিহ্ন পরিবর্তন পেয়েছি, যেমন প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে শুধু আমরা সাজিয়ে লিখেছি, দ্যাটস ইট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো ঝ নং। দেখো বন্ধুরা এখন আমরা ইউ নং ম্যাথটি সলভ করব। দেখো ইউ নং ম্যাথটি আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারবো একটু দেখি। এখানে আছে 3a, এখানে 3a, তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমটার সাথে প্রথমটা কিন্তু মিলেছে। এখন আমরা দেখব হচ্ছে শেষের দুইটা মিলে কিনা। দেখো এই 10 আর এখানে 5 এই দুইটা কিন্তু মিলে নাই, যার কারণে আমরা কিন্তু এটা যদি এরকম হইতো যে এখানে 3a, এখানে 3a, এখানে ধরো কথার সাপোজ যে তোমার একটা প্লাস একটা মাইনাস থাকতো, তাহলে কিন্তু আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই দুইটা যদি সেম থাকতো, 10 আছে 10 আছে, আর একটা যদি প্লাস থাকতো, তাহলে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি প্রয়োগ করতে পারতাম। অর্থাৎ হচ্ছে এই যে প্রথমে যে সূত্রটি আমরা লিখেছিলাম এই সূত্রটা কিন্তু প্রয়োগ করতে পারতাম, বাট এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করতে পারবো না। কেন? কারণ হচ্ছে একটার সাথে একটা প্রথমটার সাথে মিলে, বাট সেটা মিলে না। এইরকম সূত্র আমরা একমাত্র পাই হচ্ছে এক্স প্লাস বিতে, অর্থাৎ হচ্ছে প্রথমটা মিলে শেষে দুইটা মিলে না। ঠিক আছে, এখন আমরা এটাকে এই সূত্রটা কনভার্ট করার জন্য আমরা চেষ্টা করব। দেখো 3a অর্থাৎ হচ্ছে প্রথম আমাদের এক্স বানাইতে হবে। আচ্ছা 3a লিখলাম, আমাদের প্লাস আছে দিলাম প্লাস, তাহলে এখানে আছে কত -10, -10কে আমরা ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে কিন্তু হয়ে যাবে। এই দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, তাহলে a প্লাস বি পেলাম, সরি এক্স প্লাস এ পেলাম। এখন আমরা এক্স প্লাস বি দেখি তৈরি করতে পারি কিনা। আমরা এক্স প্লাস কত বি তৈরি করব। এখন হলো 3a আছে, আমরা এখানে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম সূত্রতে, দেন না এখানে -5 আছে, আমরা -5 ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখন ব্র্যাকেট দেওয়ার কারণ কি বলো দেখি। ব্র্যাকেট দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমরা জানি যে এখানে এক্স প্লাস এ আছে, এক্স প্লাস বি আছে, মানে দুইটা প্লাস আছে, তাহলে এখানে দুইটা মাইনাস আছে, মাইনাস থাকলে তো হবে না, দুইটা প্লাস নিয়ে আসতে হবে, যার কারণে আমরা 3a প্লাস আর -10কে ব্র্যাকেট দিয়ে লিখেছি, 3a প্লাস -5কে ব্র্যাকেট দিয়ে লিখেছি। আই হোপ বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এখন কাজ হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করা। এক্স স্কোয়ার, এক্স কোনটা, এইটা আমাদের এক্স, আর এটা কি, এটা হচ্ছে এ, আবার এটা কি এক্স, এটা কি, এটা হচ্ছে বি। তার মানে আমাদের এক্স স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ার মানে 3a এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি। আচ্ছা এখানে এ কোনটা, -10, আচ্ছা -10 লিখলাম। এখন আসো প্লাস বি, বি কোনটা, মাইনাস বি, বাট এই প্লাস আর মাইনাসে কিন্তু গুণ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস কত আসবে কিনা 5 আসবে। মানে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাদের আসার কথা ছিল এ মানে কত, এ মানে হচ্ছে -10 লিখেছি, বাট তারপরে প্লাস দিয়ে বি আসার কথা, কিন্তু প্লাস বি এখানে আসবে না, কারণ হচ্ছে এখানে প্লাস বি দিলে হবে না, প্লাস মাইনাসে মাইনাস আসবে। আই হোপ বুঝতে পারছো, আমরা ব্র্যাকেট আটকে দিলাম। এখন দেখো আছে হচ্ছে এক্স, এক্স মানে কোনটা বলো দেখি, এক্স মানে 3a ইন্টু 3a, আমরা লিখলাম 3a, এক্স মানে 3a প্লাস এ বি, এ কোনটা বলো দেখি, এ হচ্ছে -10, এই যে আমরা লিখলো। এখন আমরা লিখবো হচ্ছে -10, ব্র্যাকেট দিয়ে লিখলাম -10, মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ, আর বি মানে কোনটা, -5, এই যে -5 আমরা লিখলাম। কত সহজেই দেখো আমরা সূত্রটি প্রয়োগ করলাম। এখন দেখো 3কে আমরা 3কে যদি স্কোয়ার করি, 3 3 9 a স্কোয়ার। এইবার আসো আমরা কিভাবে সহজে করতে পারি, দেখো প্লাসের প্লাস, আর এখানে -10 আর -5, তো যদি আমরা প্লাস করি তাহলে -15 হবে, অর্থাৎ হচ্ছে মাইনাস মাইনাস যোগ হয়, বাট চিহ্ন অপরিবর্তিত থাকে। এখন 3 আমরা এখানে 3 রাখলাম প্লাস,
10 আর 5 যদি আমরা গুণ করি তাহলে 5 10 কত 15 অর্থাৎ 50। দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটা বোঝানোর কিছু নেই। দেখো মাইনাস মাইনাসে তাহলে প্লাস হয়ে গেল, আর হচ্ছে এই প্লাসটা কিন্তু প্লাস, বাট এই মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যেন আমাদের আর নতুন করে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমাদের আর একটু ক্যালকুলেশন করতে হবে, সেটা কি দেখো এখানে 9a স্কোয়ার আর এই প্লাস মাইনাসে কি মাইনাস হবে, আর 15 আর 3 যদি গুণ করি 3 15 কত 45 a প্লাস 15। এইটি হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত আনসার। আই হোপ বন্ধুরা তোমরা নং অঙ্কটি বুঝতে পেরেছো খুব সহজেই। এখন আমরা ট নং ম্যাথটি সলভ করব। আচ্ছা, ট নং ম্যাথটি সলভ করার পূর্বে আমরা দেখি কোন সূত্রটি আমরা প্রয়োগ করতে পারি। এখানে দেখো আমরা যদি প্রথম এই 5a + 2bকে আমরা a ধরি, এই 5a + 2bকে যদি আমরা ধরো a ধরি, আর 3c আর 3c অর্থাৎ এটাকে যদি b ধরি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই সূত্র প্রয়োগ করতে পারবো। কিসের সূত্র বলো দেখি? এই যে দেখো a + v আর হচ্ছে a - v। এই যে দেখো এই টোটালটাকে আমরা কি ধরেছি? a ধরেছি। এই টোটালটাকে আমরা কি ধরেছি? a ধরেছি। তার মানে এই টোটাল এই দুইটা হচ্ছে আমাদের a, আর এই দুইটা হচ্ছে আমাদের হচ্ছে কি b। তাহলে a - b a + b, a - v a + v। আগে পরে থাকলে কোনো সমস্যা নেই, আমরা এটা সমান লিখতে পারি a স্কোয়ার - b স্কোয়ার। এখন তাহলে আমাদের a কোনটা? 5a + 2b তার হোল স্কোয়ার মাইনাস b কোনটা? b হচ্ছে 3c তার হোল স্কোয়ার। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে দেখো আমরা যদি এইটাকে বন্ধ রাখি, অর্থাৎ হচ্ছে এইটাকে বাদ দিয়ে দিই মনে মনে, তাহলে কিন্তু a + b তার হোল স্কোয়ারের সূত্র। a + b তার হোল স্কোয়ারের সূত্র কি বলো দেখি? এই টোটালটা আমরা পরে কাজ করব, ধরো এই সাথে আমরা এই পাশ দিয়ে কাজ করে নিয়ে যাবো, বাট এটার কাজ আগে করব। আমরা লিখলাম a স্কোয়ার প্লাস, তোমরা বুঝতেছো কিনা জানি না, দেখো এটাকে আমরা a ধরেছি, এটাকে আমরা b ধরেছি, তাহলে a + b তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, আর এই মাইনাসের মাইনাস, আর হলো 3c-কে যদি স্কোয়ার করি 9c স্কোয়ার, 3 3 9। এখন আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো। 5-কে স্কোয়ার করে 25 a স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 10 দুগুণে 20 a আর b গুণ করলে a b, এটা কিন্তু 20 প্লাস 2 দুগুণে 4, 2-কে স্কোয়ার করলে আর b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। দেখো 2 দুগুণে কত 4, মানে 4v স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ট নংয়ের অ্যান্সার। খুবই সহজ। দেখো প্রথমে আমরা এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, a ধরেছি b ধরেছি, আমরা সূত্র প্রয়োগ করেছি a স্কোয়ার - b স্কোয়ার। আর এটা দেখো দেখাই যাচ্ছে a + b যদি আমরা ধরি, তাহলে a + b তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, আর মাইনাসে মাইনাস 3 3 9, আর 5 5 25, 5 দুগুণে 10 10 দুগুণে 20, আর 2 দুগুণে 4, আর 9c স্কোয়ার। খুবই সহজ। আই হোপ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো ট নং ম্যাথটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বের শেষ অঙ্ক, অর্থাৎ হচ্ছে আমরা ঠ নং ম্যাথটি সলভ করব। দেখো কি বলা হয়েছে, ax + by + 5 ax + by + 3। এটাকে এদিকে আমরা কোন সূত্রটি প্রয়োগ করতে পারি এখানে? দেখো আমরা যদি প্রথমে এই দুইটাকে আলাদা করি আর এই দুইটাকে আলাদা করি, অর্থাৎ হচ্ছে ax by আর ax by, এটাকে যদি a মনে করি, আর হচ্ছে এই দেখো এই 5 আর 3 এটাকে যদি b মনে করি, তাহলে কিন্তু a + b আসে, মিলে না। এখন আমরা আর একটা সূত্র জানি, কি বলো দেখি? x + a আর x + b, এই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করা যায়। ধরো এই দুইটা যেহেতু আমাদের মিলেছে, এই x যেহেতু আমাদের মিলেছে, তাহলে এটাকে যদি আমরা x ধরি, এটাকে x ধরি, তাহলে x টোটালটা কিন্তু x প্লাস b, x প্লাস না সরি x + b না, x + a 5 মানে হচ্ছে a, আর এখানে 3 মানে হচ্ছে b। তার মানে এই দুইটা কিন্তু আলাদা আলাদা, এখানে a আর b কিন্তু আলাদা আলাদা, যার কারণে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। দেখো x + a x + b। ওকে, আমরা সূত্র প্রয়োগ করি। সূত্রটা হচ্ছে x স্কোয়ার, x মানে কোনটা? ax + by। তার আমরা লিখলাম x স্কোয়ার। x স্কোয়ার কেন লিখলাম? আমাদের এই টোটালটাকে x ধরেছি, x স্কোয়ার প্লাস, এখন আসো a + b। আচ্ছা বলো বন্ধুরা, a + b, a কোনটা? a কিন্তু 5 প্লাস b কোনটা? 3 ইন্টু এখন x মানে কোনটা বলো দেখি? ax, আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। আচ্ছা ব্র্যাকেট দিয়ে লিখে দিই, ax প্লাস হচ্ছে by, এটা কিন্তু আমাদের x প্লাস হচ্ছে
এ বি কোনটা বলো দেখি, এ আর বি এটা কিন্তু গুণন হবে, কারণ মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে। এ মান আছে 5 আর গুণন বি মান হচ্ছে 3। এখন দেখো আমাদের একটু কাজ করতে হবে, কাজটা কি, আমরা কিন্তু আরেকবার এখানে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারি, এ এক্স প্লাস বি ওয়াই। মানে হচ্ছে দেখো আমরা এই টোটালটাকে যদি বাদ দিয়ে দিই এই পাশে টোটালটাকে যদি আমরা বাদ দিই মনে মনে, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র অর্থাৎ হচ্ছে এটাকে যদি আমরা এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি মানে বি ওয়াই, বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে বি ওয়াই তার হোল স্কোয়ার। মানে আমরা এ টুকের সূত্র প্রয়োগ করলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার আসো এই প্লাস আমরা প্লাস দিয়ে দিলাম, 5 আর 3 যোগ করলে 8, 5 আর 3 যোগ করলে কত 8। এখন আসো এখানে যা ছিল তাই আমরা এটাই লিখবো, এ এক্স প্লাস বিওয়াই প্লাস হচ্ছে 3 5 কত, এই দুইটা গুণ করব 15। এখন আমরা ক্যালকুলেশন করি, এর সাথে স্কোয়ার করলে এ স্কোয়ার, এক্স এর সাথে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 2 অ্যালফাবেট অনুসারে আমরা এ আগে লিখবো, এ তারপরে হচ্ছে বি লিখবো, এক্স ওয়াই লিখবো, এ বি এক্স ওয়াই। দেখো এ বি এক্স ওয়াই প্লাস বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার, ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এখন দেখো এই প্লাসের আমরা প্লাস দিয়ে নিব। এখন এই 8 দিয়ে আমরা এই ভিতরে আমাদের ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সবগুলো গুণ করবো, 8 দিয়ে এ এক্সকে গুণ করলে কি আসবে 8 এক্স প্লাস 8 বিওয়াই। এখন আসলে প্লাস কত রয়েছে আমাদের 15 রয়েছে, এইটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এক্স প্লাস বিওয়াই ছিল আমাদের, আর 5 প্লাস 5 ছিল এক্স প্লাস বিওয়াই প্লাস 3। তার মানে এটাকে আমরা ধরেছি এক্স ধরেছি, এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্র প্রয়োগ করেছি যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। ওকে, তারপর হচ্ছে আমরা এতটুকু আমরা এই পাশ দিয়ে করে নিয়েছি, আর হচ্ছে এইটা সূত্র প্রয়োগ করেছি আবার এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 5 আর 3 যোগ করলে 8, এটা যা ছিল তাই, 3 5 15। এখানে আমরা ক্যালকুলেশন করে এগুলো শুধু নামিয়ে দিয়েছি, আর 8 এর সাথে এটা গুণ দিলে এইটাই আসে, এইটার সাথে এটা গুণ দিলে এইটা আসে 15। বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই, অর্থাৎ হচ্ছে আজকে 7 নং পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে, অর্থাৎ হচ্ছে পরবর্তী পর্বে তোমাদের মূল বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো, অর্থাৎ হচ্ছে মান নির্ণয়ের অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। পরবর্তী পর্বগুলো তোমরা দেখবে, আর আশা করি যে এই মান নির্ণয়ে যাদের সমস্যা রয়েছে আমি যেভাবে করে দিব, অর্থাৎ সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি প্রত্যেকটি ভিডিও অর্থাৎ হচ্ছে নিয়মিত দেখো পর্ব আকারে, তাহলে আমার মনে হয় না তোমাদের এই 4.1-এর কোনো ম্যাথ নিয়ে তোমাদের সমস্যা থাকবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।